আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, শুধুমাত্র আজকের এই আয়াতটা 102 নাম্বার আয়াতটা আমরা একটু ডিকনটেক্সট করেও আমরা একটু পড়বো ইনশাআল্লাহ। ডিকনটেক্সট করে বলছি যে ধরেন আপনি এটা কোন কনটেক্সটে আছে, আগে পরে কোন আয়াত, এগুলো কোনো কিছু চিন্তা না করে আমি শুধু 102 নাম্বার আয়াতটাকে আমি যদি তুলে নেই তাহলে itself it has huge significance। ঠিক আছে, 102 নাম্বার আয়াতকে বলা হয় যে এটা হচ্ছে রুকিয়ার ওয়ান অফ দ্য সবচেয়ে শক্তিশালী আয়াত সমূহের একটা। ঠিক আছে, সো এখন আমি যারা শিকড়ের সন্ধানে বইটা পড়েন নাই, শিকড়ের সন্ধানে বইটাতে আসলে এই আয়াতটা নিয়ে বেশ বিস্তারিত বর্ণনা আছে। আবার আপনার জিন জগৎ এবং সুলাইমান আলাইহিস সালাম এই চ্যাপ্টারটাতে। আচ্ছা, এবং আবার আরেকটা হচ্ছে যে যদি বইটা আপনাদের কাছে নাও থেকে থাকে তাহলে ডিপ রিডিং সিরিজ যেটা, সেখানেও অ্যারাউন্ড 90 এপিসোড বা তার একটু পর থেকে মনে হয় বা এরকম আমি চেক করতে যাচ্ছিলাম কিন্তু পরে আর সুযোগ হয় নাই, যে সুলাইমান আলাইহিস সালাম কভার করা হয়েছে। তো সেখানেও আমার এগুলো ডিটেলস কভার করার কথা। তো আপনারা যদি ওই অ্যাঙ্গেল থেকে জানতে চান তাহলে এটার ঘটনাটা এই হারুত মারুতের ঘটনাটা এগুলা সব যদি জানতে চান তাহলে আপনারা ওই রিসোর্স আমি রেফার করব। আমি একই জিনিস বারবার যেটা অন্য রিসোর্স অলরেডি কভার করেছি সেটা এখানে করতে চাচ্ছি না। আচ্ছা, সো ডিপ রিডিং সিরিজের একটু খুঁজে নিতে হবে অ্যারাউন্ড 90 বা তার আগে, যেখান থেকে সুলাইমান আলাইহিস সালাম শুরু হয়েছে সেখান থেকে আপনারা শুনতে পারেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের এগুলো দরকার। কিন্তু আজকে যে অংশটা ফোকাস করতে চাই যে কেন এটা হচ্ছে রুকিয়ার আয়াতের মধ্যে অন্যতম শক্তিশালী আয়াত, তো এজন্য আবার আমি আপনাদেরকে একটু রেফার করবো আপুরা যে রুকিয়ার উপর আমার যে রিসোর্স গুলো আছে, যে আমি সেশন নিয়েছিলাম কিছু, তারপরে যে গতকালকেও আরেকটা পিডিএফ কম্পাইল করলাম যে আপনার হালাল রিজিক। সো আমার যে কনসেপ্টটা যে কোরআনের আয়াতের রেফারেন্স টেনে দোয়া করা এবং সেই আয়াতগুলো দিয়ে রুকিয়া করা, হ্যাঁ, তো টপিক বেসড রুকিয়া করা, হ্যাঁ, যে রেলিভেন্ট আয়াত দিয়ে রুকিয়া করা, যেটা আমি বারবার বলেছি যে ধরেন আপনার আয়াতগুলোকে যে আমরা যে যখন এই যে মুখস্থ তেলাওয়াত না বুঝে যে আমরা তেলাওয়াত করি, এটা একটা মেজর রিজন যে আমাদের রুকিয়ার ফলাফল অত অত কার্যকরী ভাবে আসে না। কারণ হচ্ছে যে আমরা বুঝতে পারতেছি না যে হোয়াট দিস ভার্স ইজ টকিং অ্যাবাউট। এখন এই 102 নাম্বার আয়াতটা হচ্ছে আপনার ধরেন কারো যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য সম্পর্কের সমস্যা থেকে থাকে তাহলে এটা এটা তখন এটা একটা স্পেসিফিক রুকিয়া হবে, যে এই যে কারণ এত এত এক্সাম্পল থাকতে যে কিসের কিসের জন্য কালা ব্ল্যাক জাদু ব্ল্যাক ম্যাজিক করা হয়, তার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুধু এইটাকে এক্সাম্পল হিসেবে নিছেন যে যার দ্বারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, which shows যে আসলে এইটাই সবচেয়ে প্রিডমিনেন্ট ইউজ অফ তাবিজ ছিল হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা। এখন এইটা নিয়ে আমি আবার ফার্দার অনেক 1 ঘন্টা আলোচনা করতে পারবো যে কেন আসলে কেন আসলে এটা প্রিভেন্ট করাটা খুব জরুরি। কারণ হচ্ছে যে ম্যারেজ ইজ অ্যাকচুয়ালি দ্য ইনস্টিটিউশন, দ্য বিল্ডিং ব্লক অফ আ সোসাইটি। তো আমি এখানে আপনাদেরকে আবারও একটু স্মরণ করে দিচ্ছি যে দাম্পত্য সম্পর্কের সমস্যার জন্য কিন্তু আমার ওই আমাদের ওয়েবসাইটের যে রিসোর্স সেখানে রেলেভেন্ট ভার্স গুলো দেয়া আছে। তো সেখানে শুরুতে আমি একটা হাদিস দিয়েছি যে এত এত কাজ থাকতে শয়তান ইবলিশ বড় শয়তান যে সে হচ্ছে তার চেলা চামুন্ডদের যেই কাজে সবচেয়ে বেশি খুশি হয় সেটা হচ্ছে যখন সে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা লাগাতে পারে। তো এই কারণে এবং আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলতে চাই যে সামনে যখন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তখন যখন আমি এই আয়াতগুলোই আবার উম্মার পার্সপেক্টিভ থেকে কথা বলবো, তখন আমি একটা বিষয় একটু হাইলাইট করতে চাই যে আমাদের দৃষ্টিসীমার হরাইজন কেন বড় করা দরকার। যে ধরেন আমি অনেক পলিটিক্স নিয়ে কথা বলি, আমি অনেক ইন্টারন্যাশনাল ইস্যুজ নিয়ে কথা বলি,
এটা আমার মানে আমি কেন মনে করি যে আমাদের মানে হরাইজনটা বড় করা উচিত, কারণ হচ্ছে যে তখন আপনার লাইফের অনেক ছোট ছোট অপ্রাপ্তি, ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদেরকে বদার করবে কম। এবং এখানে শুধু একটা ট্যানজেন্ট একটু বলি যে আমাদের সময়ে ম্যারিটাল লাইফ, কনজুগাল লাইফে পিস মেনটেন করা আরো এক্সট্রা চ্যালেঞ্জিং বিকজ অফ সেভারাল সোশ্যাল ফ্যাক্টরস। সো একটা হচ্ছে নাটক এবং সিনেমা, যে আমরা নিজের অজান্তেই আমাদের মানে আমাদের হচ্ছে, আমাদের বেঞ্চমার্ক হচ্ছে যে সে আমার অ্যানিভার্সারি মনে রেখেছে কিনা, আমাকে অমুক দিনে ফুল দিয়েছে কিনা, ওই যে প্রথম বর্ষার দিনে কদম ফুল দিল কিনা, হুমায়ুন আহমেদীয় ভালোবাসা, এই টাইপের আমাদের বেঞ্চমার্ক। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের লেট ম্যারেজ। লেট ম্যারেজটা কেন? কারণ হচ্ছে যে আপনি যত দেরিতে বিয়ে করবেন, যত দেরিতে আপনি একটা মানুষের সাথে থাকা শুরু করবেন, আপনার তত পার্সোনালিটি ক্ল্যাশ হবে, কারণ আপনি তখন আর কাদামাটি নাই, আপনি তখন একটা শেপে হয়ে গেছেন। তো তখন আপনার পার্সোনালিটি কনফ্লিক্ট হবে। ধরেন আপনি চিন্তা করে দেখেন যে আপনি যখন স্কুলে ছিলেন, ছোটবেলায় আপনার যত সহজে মানুষের সাথে বন্ধুত্ব হতো, আপনার কিন্তু বড়বেলায় কলিগদের সাথে তত সহজে আপনি দেখবেন যে মানে কলিগদের সাথে জানের জান দোস্ত কিন্তু কম হয়। ঠিক আছে, কারণ হচ্ছে যে তখন আমাদের অনেক কিছু আমরা কনসিডার করি, অনেকগুলো ফ্যাক্টর আমাদের জন্যই হয়। তো এখন আমাদের যখন মানে 24-25 ইভেন অ্যাবাভ 30 বিয়ে হয়, তখন আরেকজন মানুষের সাথে কম্প্যাটেবিলিটি ম্যাচ করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। সো এটা একটা রিজন যে মানে পছন্দের বিয়েতেও যখন পরে একসাথে থাকা শুরু করে তখন অনেকগুলো হয়। সো এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আমার মনে হয় যে আমরা যদি মানে ফাংশনাল রিলেশনশিপ বিল্ড করতে চাই, তাহলে আমাদের এই ইন্টারন্যাশনাল ফ্যাক্টর গুলো, পলিটিক্যাল জিনিসগুলো আমাদের অনেক হেল্প করতে পারে টু নেভিগেট আওয়ার ডেইলি লাইফ। ধরেন মনে করেন যে আমি একটা শাড়ি পরলাম, কথার কথা, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, আমি একটা শাড়ি পরলাম, সুন্দর লাগতেছে, আমার হাজবেন্ড আমার দিকে তাকাইলো না, আমি একটা রান্না তার পছন্দের একটা কিছু করলাম, এটা নিয়ে আমার সারাটা দিন আমার মন খারাপ থাকলো। তারপর এই জিনিসগুলো ধরেন বিল্ড অন করতে থাকলো, সে আমাকে অ্যাপ্রেস করে না, আমার সাথে গল্প করে না, রিকগনাইজ করে না, ব্লা ব্লা ব্লা, রাইট, দ্য গ্রিফ এন্ড দ্য স্যাডনেস, এগুলা। তারপর একটা সময়ে তখন মনে হলো যে আমার তার সাথে মানে সে যখন আমাকে রাতের বেলা চায় তখন আমার তার কাছে যেতে ইচ্ছা করে না, আমাকে শুধু ভোগ করতে আসতেছে, এই ধরনের চিন্তা ভাবনা, এন্ড ইট ক্যান বিল্ড অন দ্যাট। কিন্তু ওই সময়ে যদি আপনি অ্যাওয়্যার থাকেন যে এখন পৃথিবীতে একটা যুদ্ধ চলতেছে, ইরানে 180টার মতন মেয়ে বাচ্চাকে স্কুলে মেরে ফেলছে, আপনি যদি জানেন যে হ্যাঁ নেভাল শিপ ইন্ডিয়া ইরানের লাইভ লোকেশন ইসরায়েলকে বলে দিছে, আমেরিকা এগুলো করছে, তখন আপনার মনে হবে যে দেয়ার আর মাচ ব্রডার স্টাফ টু ওয়ারি অ্যাবাউট। ঠিক আছে, সো এখন এটা গেল একটা পার্সপেক্টিভ, একটু এখানে একটু বললাম, যদিও ট্যানজেন্ট হয়ে গেল, কিন্তু তারপরে এখন যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে, এবং এটা তো হচ্ছে যদি হাজবেন্ড ওয়াইফের প্রবলেম হয় তাহলে অবশ্যই এটা স্পেসিফিক একটা রুকিয়া, কিন্তু যেটা আপনার কিন্তু এটা কেন এটা একটা জেনারেল রুকিয়া, কেন এটা একটা আম রুকিয়া অ্যাজ ওয়েল? আমরুকিয়া অ্যাজ ওয়েল কারণ হচ্ছে যে এইখানে আপনারা যদি শুক্র সন্তানের বইটা পড়েন বা ডিপ রিডিং সিরিজ শোনেন তাহলে আপনারা দেখবেন যে এখানে বারবার নানান ভাবে বলা হয়েছে যে জাদুটনা হচ্ছে কুফর। সো মানে এবং আমি জাস্ট এক লাইনে থিমটা বলি, যে আমি বলছিলাম যে রুকিয়া রায়াতের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এমন কোনো ইনফরমেশন থাকে যেখান থেকে হয় আল্লাহর শক্তিমত্তা প্রকাশিত হয়, যে আই হ্যাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন মাই সাইড হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, অথবা শয়তান যে কতটা দুর্বল সেই ধরনের কোনো একটা ইনফরমেশন দেয়া হয়। ঠিক আছে, তখন সেগুলো রোকেয়ার জন্য কার্যকরী আয়াত।
তো তাহলে এখন এইটা দেখেন যে এইটা কিভাবে কার্যকরী আয়াত। এটা হচ্ছে যে আপনার এখানে বারবার বলা হচ্ছে যে তোমরা যেটা করতেছো সেটা আসলে কুফর। ঠিক আছে, তোমরা যেটা করতেছো সেটা আসলে কুফর, পরকালে এটার কোনো লাভের অংশ থাকবে না। হুম, এই অংশ এই জন্য বারবার করে এইটা যখন তেলাওয়াত করা হয় তখন এটা জিনদের জন্য খুবই কষ্টের কারণ হয়। যে আচ্ছা ঠিক আছে, মানে যদি বুঝে তেলাওয়াত করা হয় তখন এটা ওরা তখন ছেড়ে, কারণ কোরআনের আয়াত তো ওদের জন্য খুবই কষ্টের কারণ, এবং কেউ যখন এটা বুঝে বুঝে তেলাওয়াত করে তখন ওরা চিন্তা করে যে আচ্ছা এই লোকটাকে অথবা মানে এই পার্সনটাকে মানে বাগে পাওয়া খুব মুশকিল, কারণ হচ্ছে যে সে এই জানে, সেই ব্যাপারগুলো জানে। কোন অংশটা বারবার আমরা এটা মানে আমি আমি তো রিকমেন্ড করবো যে 102 নম্বর আয়াত যদি সম্ভব হয় তাহলে মুখস্থ করে ফেলতে রুকিয়ার আয়াত হিসেবে। আরেকটা যদি একান্তই সম্ভব না হয়, পুরাটা একটু বড় আয়াত, যদি কারো কোরআনের মুখস্থ করার অভ্যাস থাকে তাহলে ইটস গোয়িং টু বি ভেরি ইজি ফর দেম। একান্তই যদি না থাকে তাহলে এইটা, এই অংশটুকু, ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, তারা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। তারা এর দ্বারা বিহি, এর দ্বারা, এখন এটা হচ্ছে বিহি হচ্ছে মানে সেহের, সেহের দ্বারা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত। বারবার এই কথাটা যদি আমরা বলতে থাকি নিজেদের জন্য রিমাইন্ডার করতে থাকি, তখন দিস ইজ ভেরি এফেক্টিভ ভার্স ফর রুকিয়া। আচ্ছা, সো এখন এইটা হচ্ছে আমরা মানে এই ভার্সটাকে তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে আমরা আলাদা করে কনসিডার করছিলাম। এখন আবার আমরা ফিরে আসি আমাদের আগের আলোচনায়, যে আমরা আবার এখন আয়াতটাকে জায়গা মতন বসিয়েছি এবং এখন তাহলে দেখেন যে আমরা যেটা বলতেছিলাম যে সেই 40 থেকে 122 আমরা যে আয়াতগুলো নিয়ে আলোচনা করতেছি বনি ইসরায়েলের, এবং মাশাআল্লাহ অনেকে চমৎকার ভাবে অ্যান্সারটা দিয়েছেন যে এখানে এটার একটা কমন থিম হচ্ছে দ্য ডিফারেন্ট টেনেটস অফ ফেইথ। সেটা হচ্ছে কিতাবে বিশ্বাস হতে পারে, রাসূলে বিশ্বাস হতে পারে, আল্লাহর সাথে বিশ্বাস হতে পারে, অ্যাঞ্জেলস হতে পারে, আখিরাতে বিশ্বাস হতে পারে, হাউ দে হ্যাভ ডিস্টর্টেড ইচ অফ দ্য কম্পোনেন্টস। ঠিক আছে, এইটা। সো এখন এইটা হচ্ছে আবার তারা হচ্ছে কি করছে, তারা হোয়াট দে ডিড উইথ, সো এখন সেটার ওই পুরো অংশটার, এটা হচ্ছে একটা থিম যে দ্য ডিফারেন্ট টেনেটস অফ ফেথ। আরেকটা থিম হচ্ছে যে ওরা, ওদের প্রবলেমটা ইগনোরেন্স ছিল না। আমি তো বুঝি নাই যে হি ইজ দ্য ট্রু মেসেঞ্জার, আমি তো বুঝি নাই যে দিস ইজ দ্য মানে মানে এই কোরআনে যা আছে সেটা আসলে সত্যি, আমি তো বুঝি নাই যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। নো, দিস ওয়াজ নট দেয়ার কেস। আই ওয়াজ কনফিউজড, আমি 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 বুঝতে পারতেছিলাম না যে ওয়েদার হি ইজ ট্রু মেসেঞ্জার অর নট। নো, দিস ওয়াজ নট দ্য কেস। ওদের এইটা ছিল হচ্ছে আউট অফ ইগো, আউট অফ হচ্ছে মানে ই করতে না পারা, রিলিজিয়াস পাওয়ার, ডমিনেন্স, সেন্স অফ সুপারিয়রিটি, এই জিনিসগুলো বিসর্জন দিতে না পারা, সেই জন্য করা। তো এখন তাহলে যেটা আমি বললাম যে বারবার তারা বিভিন্ন যে ডিস্টরশন গুলো, সো এখন তাহলে এখন আমরা বলতেছি যে তাহলে এখন হচ্ছে বইয়ের সাথে ওরা কি করছিল, কিতাবের সাথে ওরা কি করছিল, এবং ওই পুরো থিমেটিক এই অংশটুকুর হাফে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বেসিক্যালি দে ওয়ার ফলোইং দ্য শয়তান। ঠিক আছে, এবং আমি বলছিলাম যে এখানে মোস্টলি মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম হচ্ছে ওদের আরেকটা টু প্রমিনেন্ট ফিগার, যাদেরকে নিয়ে ওরা অনেক প্রাইড করতো। সো সূরা বাকারাতে মোস্টলি মুসা আলাইহিস সালামকে করা হয়েছে, কভার করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু একটা আয়াত করা হয়েছে, আর দাউদ আলাইহিস সালাম হচ্ছে ওই তালুতের বাদশা, ওইটার রেফারেন্সে, ওইটা অনেক পরে। দাউদ আলাইহিস সালাম জাস্ট একটা আয়াতে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শুধু এই মানে এটাও কাইন্ড অফ মুখে ছুড়ে মারা আর কি, মানে ওদের মুখে চপেটাঘাত করা আর কি। ঠিক আছে, যে এই যেই সুলাইমানের নিয়ে
তোমরা এত প্রাইড করো, ঠিক আছে, হ্যাঁ আমাদের একটা প্রফিট ছিল, তার এই ছিল, তার ওই ছিল, তাকে মানে তার জিনরা তার কন্ট্রোলে ছিল, তার সময়ে মানে টেম্পল মানে সলোমনস টেম্পল, তারপরে এগুলা, হ্যাঁ মানে এত যে ওরা যে জিনিসগুলা নিয়ে বোস্ট করতো, ও ওকে, বাট ঠিক আছে, ইয়েস সলোমন ওয়াজ লাইক দ্যাট, ইয়েস ইউ হ্যাভ আ প্রফিট লাইক দ্যাট এট দ্যাট টাইম, কিন্তু তাদের সময় তোমরা কি করতা? The people, you guys, what you guys used to do, you guys used to practice black magic, হ্যাঁ, a portion of them. So আশা করতেছি যে আপনারা বুঝতে পারতেছেন যে এটা ওভারঅল থিমের সাথে কিভাবে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আরেকটা কথা বলছিলাম, যে ঠিক আমরা যদি এই বনি ইসরায়েলের আগের লাইনটা দেখি, যেখানে মানে 39 নাম্বার ভার্স, যেটা বলা হচ্ছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কাহিনীটা কি বলে শেষ করলেন, যে তোমরা যাও, নেমে যাও, আমার পক্ষ থেকে যে আসবে, আমার পক্ষ থেকে যে মানে যখন গাইডেন্স আসবে, তখন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পরের আয়াতটা যেটা, যে ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেই আয়াতটার মানে এক্সাম্পল ইজ কাইন্ড অফ এটা, যে আচ্ছা তাহলে বনি ইসরায়েল বেসিক্যালি কি করছিল, বনি ইসরায়েল হচ্ছে মানে ওই গ্রুপের মধ্যে মোস্ট অফ দেম ওই গ্রুপের মধ্যে পড়ছিল, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত সেন্ড করছিলেন সেগুলোকে যারা কুফরি করছিল, কুফরি করছিল। সো ওইটার একটা এক্সাম্পল এটা, একদম মাঝখানে এসে, এই পুরা প্যারাগ্রাফের মাঝখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন। এবং এখানে দেখেন যেখানে একটা প্যারাডক্স আছে, প্যারাডক্স ইন আ সেন্স, যে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা অবশ্যই জানে যে পরকালে তাদের লাভের কোনো অংশ থাকবে না, পরে আবার বলতেছে হায় লাউ 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 কানু ইয়ালামুন, হায় তারা যদি জানতো, লাউ কানু ইয়ালামুন, হায় তারা যদি জানতো। সো এগুলো আমরা যখন আমাদের জন্য এই আয়াতগুলোকে এইভাবে রেলিভেন্ট সেখানে আসবো, তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আবার লাস্ট এই কথাটা বলে পর্ব শেষ করছি, সেটা হচ্ছে যে নাবাজা, যে শব্দটা গত পর্বে বলেছিলাম, যে ট্র্যাশ করা। যখন আমরা কিতাবকে গাইডেন্সের জন্য ট্র্যাশ করি, তখন আমরা মানে তখন সেটা একটা ম্যানিফেস্টেশন হচ্ছে কিতাবকে আমরা এই সব কাজে ব্যবহার করি, জাদুটোনা, কুফরি, এগুলোর কাজে। সো আশা করি এই আয়াতটা কিভাবে এই ব্রডার থিমের মধ্যে পড়েছে সেটা আমাদের জন্য এখন ক্লিয়ার। আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।